সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হেলো বিক্রমপুর। যুক্ত হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরার অস্থায়ী কোরবানির পশুর হাট। যে হাটটি ইসাপুরা ঐতিহ্যবাহী জনতা সংসদ ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করেছে। আপনাদেরকে গতকালকে আমরা জানিয়েছিলাম যে সিরাজদি খান উপজেলার যে ব্যয়বহুল এবং সর্ববৃহৎ যে কোরবানির অস্থায়ী পশুর হাট, সেটি হচ্ছে ইসাপুরা ইউনিয়নের এই ইসাপুরা জনতা সংসদ আয়োজিত ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। এবং এই হাটে আমরা এই সকাল থেকে দেখেছি যে এই হাটে কানায় কানায় পরিপূর্ণ বিভিন্ন সাইজের দেশি প্রজাতির বিভিন্ন গরু রয়েছে এবং বিদেশি গরু রয়েছে, যেগুলো বিভিন্ন ফার্মে এবং অ্যাগ্রো ফার্মের পাশাপাশি বিভিন্ন দেশীয় খামারে বাড়িঘরে যেগুলো লালন পালন করা হয়েছে, সেসব গরুগুলোকে এখানে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু বিক্রেতারা এখানে এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন হাট ঘুরে যে ইসাপুরা যে ঐতিহ্যবাহী জনতা সংসদ যে হাটের আয়োজন করেছে, এই হাটের যে জৌলস, সেই জৌলস কিন্তু আজকে বিকালে ফিরে এসেছে। আমরা দেখেছি যে এই হাটের কানায় কানায় পরিপূর্ণ ক্রেতা বিক্রেতার হাটটাকে একেবারে সমাগম হয়ে উঠেছে। এই মাঠের যে বিশাল বড় বড় প্যান্ডেলগুলো করা হয়েছে, যেখানে ত্রিপল দিয়ে এই প্যান্ডেলগুলো আচ্ছন্ন করা হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ফার্মের এবং বিভিন্ন খামার থেকে যে গরুগুলো বিক্রেতারা বিক্রির উদ্দেশ্যে এই হাটে এনেছেন, তারা কিন্তু এখানে এই অবস্থান করছেন। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে অন্যান্য হাটগুলোর থেকে ইসাপুরা হাটে বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যায়। বর্তমানে ক্রেতাদের যে মাঝারি সাইজের গরুগুলো চাহিদা রয়েছে, সেই সাইজের গরুগুলো মাঠের ভিতরে রয়েছে। এছাড়া বিশাল বড় বড় গরু রয়েছে এবং বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। মাঠের ভিতরে গিয়ে এই সারিবদ্ধ গরুগুলো এবং এখানে যে গরু পাশাপাশি ছাগল রয়েছে, ভেড়া বকরি রয়েছে, সেগুলোকে আপনাদেরকে দেখাবো। আপনারা চলেন, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি মাঠের ভিতরে। দাম বেশি এই কারণে যে খাবারের মূল্যটা অনেক বেশি। খাবার যেই দাম খরচ পড়ে, এখন বেশি দাম ছাড়া আমাদের উপায় নাই খাবারের হিসাবটা করতে গেলে। আর কস্টিং খরচ বেশি, রাখালের বেতন বেশি। এখন কি করা, গ্যাস অবশ্য ধরা খাইছে। এখন খামারিরা যদি এই বছর টাকা না পায়, তাহলে মনে করেন গরু কিভাবে পালবো। আপনার খামারে মোট কয়টা গরু লালন পালন করেছে? আমার খামারে মোট 14টা গরু লালন পালন করেছি। বর্তমানে কি কি প্রজাতির গরু আপনি কোরবানি হাটে উঠেছেন? আমার এখানে আছে দেশাল আছে, সাইওয়াল আছে, ফ্রিজিয়ান আছে, ক্রোজ আছে। আপনার ফার্মের নাম যেন কি? আমার ফার্ম হলো মাশাআল্লাহ ডেরি। আমি এখানে আসছি আজকে প্রথম। গরুর হাটের যে পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আজকে দরদামও মোটামুটি সহনীয় এবং ক্রয় ক্ষমতার মধ্যে আছে। ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই সুযোগ সুবিধা এখানে আছে। এখানে যে কেউ আসলে সুলভ মূল্যেই গরু কিনতে পারবে বলে আমি আশা করি। এবং আসলে বাজারে আসছি, দেখলাম তো মোটামুটির মধ্যে আছে। দাম একটু ঘুরলে বুঝতে পারবো, আর 2 দিন পরে হয়তো গরুর দাম আরো কমবে। এখনো ক্রয় সীমার বাইরেই আছে, বাকিটা দেখি। তারপর এই গরুটা যে লাল গরুটা দেখতেছেন, 3 লক্ষ করে দাম বললাম, তো ছাড়তাছে না। তারপর দেখি, অপেক্ষা করতেছি। হ্যাঁ, এই যে লালটা 3 লাখ টাকা বলছি, তারপর দাম ছাড়তাছে না। বিক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম বেশি এবং এটা লালন পালন করতে এখন শ্রমিক খরচ বেশি, এই জন্য গরুর দাম বেশি। এখন আপনি ক্রেতা হিসেবে কি কেমন মনে করছেন যে এই যে আসলে এই দ্রব্যমূল্যের বাজারে কি গরুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? একটু বেশি মনে হইতেছে। তারপরও হ্যাঁ, হিসাব করতে গেলে তো গরুর দাম হিসাবে দাম ঠিক আছে, খাদ্য দাম হিসাবে গরুর দাম ঠিক আছে, কিন্তু আমরা তার ওই হিসাব করলে হবে না। প্রিয় দর্শক, আমরা যেটা মাঠের
চতুর্দিক ঘুরে দেখলাম যে ইসাপুরা মাঠের যে জৌলস, সে জৌলস কিন্তু ঈদের বাকি এখনো 2 দিন আগেই কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানলাম, আসলে বিক্রেতারা জানালেন যে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা গরুর দাম একটু বেশি চাচ্ছেন। গত বছর শেষ সময়ে অনেক খামারি তাদের গরু আবার খামারে নিয়ে গেছেন, বিক্রি করতে পারেননি দাম কম হওয়ার কারণে। এবছর গরুর লালন পালনে ব্যাপক খরচ হয়েছে, এ কারণে গরুর দাম তারা চাচ্ছেন একটু বেশি। এবং যারা ক্রেতা তারা গরু ক্রয় করতে এসে যেটা তারা জানালেন যে এখানে গরুগুলো এই ইসাপুরা মাঠে যে গরুগুলো রয়েছে এগুলো তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং শেষ সময়ে তারা এখান থেকে গরু ক্রয় করবেন। এবং অনেকের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে ইসাপুরা মাঠের এবং ইসাপুরা জনতা সংসদের আয়োজিত এই গরুর হাটটি যে পুরনো জৌলস, সে জৌলস কিন্তু তারা এখনও ধরে রেখেছে, যেটা আমরা আপনাদেরকে দেখালাম যে মাঠের পুরো কানায় কানায় ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর হয়ে উঠেছে। সিরাজদি খান উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কুরবানির পশুর হাট থেকে মোহাম্মদ আমির হোসেন ডালি, হ্যালো বিক্রমপুর।